বাতিল হল নুহাসের সিনেমার ৫০ লাখ টাকার বরাদ্দ। ৪ বছর আগে মুভিং বাংলাদেশ সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা নুহাস হুমায়ুন। শুরুতেই প্রযোজক সংকট থাকলেও পরে বেশ কিছু বিদেশি উৎস থেকে তহবিল পায় সিনেমাটি। এরপর সিনেমাটির সঙ্গে যুক্ত হতে আগ্রহ দেখায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। সর্বশেষ খবর, মুভিং বাংলাদেশ সিনেমার বরাদ্দ ৫০ লাখ টাকা বাতিল করেছে মন্ত্রণালয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ১৮ নভেম্বর গণমাধ্যমে বলেন, মন্ত্রণালয়ের ডিপিপিতে মুভিং বাংলাদেশ নামে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই। আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না, তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে। তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের $৮৯,৮০০ তহবিল পেয়ে প্রথম আলোচনায় আসে মুভিং বাংলাদেশ। বাংলাদেশি অর্থে বর্তমানে যা ১,৭,০০,০০০ টাকার বেশি। সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পেয়েছিল ২৫ লাখ টাকা। শুধু তাই নয়, সিনেমাটি টোকিও গ্র্যান্ড ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নানা সহযোগিতা পেয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বাতিল হয়, সিনেমাটির নির্মাণ বন্ধ হবে না। এ তথ্য জানিয়ে প্রযোজক আরিফুর রহমান বলেন, একটা সিনেমা নিয়ে আমাদের ৩ থেকে ৫ বছর সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ এই সময়ে প্রযোজকের কাজ ফান্ড রাইজ করা। অনেক সময় লাগার কারণে অনেক লগ্নিকারী আসছে যাচ্ছে। আমরাও অনেক সময় লগ্নিকারী ফেরত দেই। দেরি হওয়ায় অনেকে অপেক্ষা করতে চায় না, ফেরত যায়। এখন মুভিং বাংলাদেশ বানানোর জন্য যে ধরনের অর্থ দরকার, সেখানে ৫০ লাখ টাকা খুবই ছোট অ্যামাউন্ট। এটি সিনেমা নির্মাণে বাধা হবে না। সিনেমাটি আরও বড় তহবিল পেয়েছে এ তথ্য উল্লেখ করে আরিফুর রহমান বলেন, সিনেমাটি ইতিমধ্যে বড় তহবিল পেয়েছে। দেশের আরও লগ্নিকারী যুক্ত রয়েছেন। এখনও অনেক প্রযোজক সিনেমার সঙ্গে যুক্ত হতে চান। দেশ বিদেশের প্রযোজকেরা সিনেমাটির সঙ্গে এখনও যুক্ত হতে চান, কারণ আমাদের সিনেমাটি দর্শক গ্রহণ করবে। এই প্রজেক্ট থেকে আমরা নিশ্চিন্তে টাকা তুলে আনতে পারবো। বরং যারা সিনেমাটি থেকে সরে যাবে তারাই লস করবে। এই সিনেমার ভ্যালু বুঝতে হবে এর সঙ্গে কারা জড়িত, তাদের ব্যাকগ্রাউন্ড কি, সেখানে কে চলে গেল সেটা নিয়ে ভাবনার কিছুই নেই। সিনেমাটির শুটিং শুরুর বিষয়ে প্রযোজক আরিফুর রহমান বলেন, এটা কোনো রাজনৈতিক গল্প নয়, দেশের তরুণদের কথা বলবে সিনেমাটি। এটি সব সময়ের জন্যই প্রাসঙ্গিক একটি গল্প। আগামী বছর শুটিংয়ে যেতে চান তারা।